আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি যাত্রাবাড়িতে, ঠিক ধনিয়া কলেজ সংলগ্ন। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বর্তমানে কোঠা আন্দোলন চলছে, মুমূর্ষু অবস্থা, এবং এখানে পুলিশ তারা কিন্তু মহড়া আছে এখন বর্তমানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মুমূর্ষু অবস্থা, বর্তমান পরিস্থিতি খুবই ভয়ানক আকারে ধারণ করছে। এখানে প্রশাসন বিভাগ এবং প্রশাসন বিভাগ এখানে বর্তমানে আছেন, এবং সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা কিন্তু দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মুমূর্ষু অবস্থা এবং মুমূর্ষু অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান পরিস্থিতি খুবই সংকটাপন্ন। কোঠা আন্দোলনে এখন বর্তমানে প্রচুর, মানে এখানে ছাত্রলীগ এবং সর্বোপরি বিশাল আকারে কিন্তু রণক্ষেত্র আপনারা দেখতে পাচ্ছেন। রণক্ষেত্র এখন বর্তমানে পরিস্থিতি খুবই ভয়ানক অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই যে দৌড়ঝাঁপ চলতেছে, এবং প্রশাসন কিন্তু এখানে বর্তমানে আছেন। প্রশাসন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসন মহোদয় এখন বর্তমানে এখানে দাঁড়িয়ে আছে। সবাই সুযোগ অবস্থা এবং সমস্ত সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। বেশি বেশি করে আমার এই লাইভটিকে শেয়ার করবেন, এবং আজকের এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে এখন বর্তমান পরিস্থিতি খুব ভয়ানক অবস্থা। আমার এই লাইভটিকে আপনারা শেয়ার করে দিবেন, এবং দেখতে পাচ্ছেন যে এখানে যাত্রাবাড়িতে ছাত্র ক্ষুব্ধ, এবং বর্তমানে ছাত্ররা রাস্তায় নেমে এসে এখন বর্তমান যে পরিবেশ পরিস্থিতি ধারণ করছে, এটা ভয়ানক অবস্থা। যাত্রাবাড়িতে এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান পরিবেশ পরিস্থিতি খুবই ভয়ানক, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ছাত্ররা তারা কিন্তু এখানে লাঠি ছোটা নিয়ে রাস্তায় নেমে তারা কোঠা আন্দোলন করতেছে। অর্থাৎ মুক্তিযোদ্ধা কোঠা থাকবে না, এদেশে সর্বোপরি মেধা তালিকায় কোঠা থাকবে, সেই লক্ষ্যে কিন্তু আজকের কিন্তু এই আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে প্রশাসন বিভাগ আছেন, এবং এই প্রশাসন এখন বর্তমানে প্রশাসন এখানে সামনে দাঁড়ানো আছে, এবং তারা নীরব। এবং সর্বোপরি আপনি এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, আপনারা এই যে এই গাড়িটা বোধহয় গাড়িটা ভাঙতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি খুবই ভয়ানক অবস্থা। তিশা দেখতে পাচ্ছেন যে গাড়িটা কিন্তু এখানে তারা আটকিয়ে দিয়েছে। সর্বোপরি এখন বর্তমানে কোঠা আন্দোলন চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রতিটি জায়গায় এখন বর্তমানে কোঠা আন্দোলন, এবং মুক্তিযোদ্ধা কোঠা এবং কোনো কোঠা থাকবে না, মেধা তালিকায় যেটা সেটাই থাকবে বহাল, এবং সেই লক্ষ্যে কিন্তু আজকের এই আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত দর্শক, আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রাবাড়ি এখানে আমি এখানে বর্তমানে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন এখন সামনে আছেন, এবং সর্বোপরি তারা কিন্তু মহড়া দিচ্ছে, এবং চিটাগাং সিলেট থেকে যত সব গাড়িগুলি কিন্তু সব লক করে দিয়েছে, অর্থাৎ কোনো দিকে যেতে পারছে না। এবং সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী কিন্তু রাস্তায় নেমে তারা আন্দোলন করছে। কোঠা বিরোধী আন্দোলন, বাংলাদেশে কোনো কোঠা থাকবে না, মেধা তালিকায় তারা থাকবে, এবং সেই লক্ষ্যে কিন্তু আজকের রাস্তায় নেমে রাজপথে তারা কিন্তু আজকের আন্দোলন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাঠি সোটা বিভিন্ন ধরনের তারা কিন্তু সর্বোপরি কিন্তু এইভাবে আপনারা কিন্তু কোঠা আন্দোলন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাত্রছাত্রীরা, এবং সর্বোপরি তারা কিন্তু কোঠা আন্দোলন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে বামে অনেক সংখ্যক ছাত্ররা তারা কিন্তু এইভাবে তারা কোঠা আন্দোলন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু আন্দোলন করছে। বাংলাদেশে মেধা তালিকা ছাড়া কোনো কোঠা থাকবে না, বাংলাদেশে মেধা তালিকা ছাড়া কোনো কোঠা থাকবে না, এবং মুক্তিযোদ্ধাদের নাতির জন্য যে কোঠা সেটা থাকবে না, এবং ছাত্ররা এখানে কিন্তু নেমে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোপরি আজকে সেইভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা কিন্তু আন্দোলন করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাঠি সোটা নিয়ে সর্বোপরি কিন্তু তারা আজকের এই কোঠা আন্দোলন তারা করছে, এবং সর্বোপরি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকে সর্বোপরি আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কোঠা বিরোধী আন্দোলন, কোনো কোঠা থাকবে না বাংলাদেশে মেধা তালিকা। এখানে মিছিল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে
বর্তমানে মিছিল। রুবেল ভাই শেয়ার করে দাও। এবং সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মোটামুটি সর্বোপরি আজকের কিন্তু তারা কিন্তু এইভাবে আন্দোলন কমিয়ে রাখতে পারবেন না। এখানে প্রশাসন তারা তামাশা দেখতেছে। কিসের প্রশাসন এটা? তারা তামাশা দেখতেছে। সাংবাদিকরা তারা ক্যামেরা তুলে সেগুলো কেমন? একটা মেয়ের গায়ে কিভাবে ওরা হাত? আপনি কি আন্দোলনের সাথে একমত আছেন? একমত আছি। এই আন্দোলন শেষ পর্যন্ত আপনি থাকবেন? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো। যদি মরা লাগে মরবো, তাও থাকবো। আমরা কেউ শুনবো না। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে এক বোন, সে বলছে যে এই আন্দোলন সংগ্রাম 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 লড়াই 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 চাই লড়াই 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 চাই জেগেছে রে জেগেছে জেগেছে রে জেগেছে টানা মেদা গাড়িওয়ালা বিনা রাজপথ আপুস্তা সংগ্রাম 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 মেদা মেদা গালা বিনা রাজপথ 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 আপুস্তা সংগ্রাম 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 অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কাতবের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন কাতবের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জেগেছে রে জেগেছে জেগেছে রে জেগেছে লড়াই 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 চাই লড়াই লড়াই চাই লড়াই 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 চাই লড়াই লড়াই চাই গোটার নাম মেধা 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 গোটার নাম মেধা 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 পালা বিনা রাজপথ 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 আপুস্তা সংগ্রাম 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 গোটার নাম মেধা 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 পালা বিনা রাজপথ 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 আপুস্তা সংগ্রাম 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 অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিছিলে সয়লাভ হয়ে গেছে কোঠা আন্দোলন, অর্থাৎ বাংলাদেশে কোনো কোঠা চায় না এবং মেধা তালিকায় তাদেরকে যেতে হবে পরীক্ষার হলে এবং সেই বিষয় নিয়ে কিন্তু আমি এখন বর্তমানে আছি যাত্রাবাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন এবং সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রণক্ষেত্র, যাত্রাবাড়িতে এখন রণক্ষেত্র। এই পর্যন্ত লোক সহ সবাই ছাত্রলীগ এবং সর্বোপরি সব ক্ষেত্র বিশেষ কিন্তু তারা কিন্তু এইভাবে আন্দোলন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে লাইভটি দেখছেন এবং সর্বোপরি আপনারা সেভাবে লাইভটিকে আপনারা শেয়ার করে দিবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বর্তমান পরিবেশ পরিস্থিতি বর্তমানে খুবই ঘোলাটে এবং সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান পরিস্থিতি খুবই ভয়ানক রূপ ধারণ করছে। কি হয় আল্লাহই জানে। দিনকে দিন ঢাকা ডিএমপিতে লোক মারা যাচ্ছে এবং যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনারা শেয়ার করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কোঠা বিরোধী আন্দোলন এবং বর্তমান যে গভর্নমেন্ট এবং বর্তমান যে অবস্থা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রায়ের পরেই আজকে হাইকোর্ট থেকে যে রায় ঘোষণা হওয়ার পরেই কিন্তু ছাত্র জনতা ঐক্য পরিষদ তারা কিন্তু আজকের কিন্তু তারা রাস্তায় নেমেছে। দেখতে পাচ্ছেন যে জয়াকর এখন বর্তমানে যাত্রাবাড়িতে এখন বর্তমান পরিবেশ পরিস্থিতি ভয়ানক অবস্থায় রূপ ধারণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ ছুটাছুটি, হই হুল্লোড়, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তক্ষয়ী সংঘর্ষ যাত্রাবাড়িতে এখন বর্তমানে হচ্ছে। কোঠা বিরোধী আন্দোলন এখন বর্তমানে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা জায়গায় কোঠা বিরোধী আন্দোলন হচ্ছে এবং সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতা ঐক্য পরিষদ এখন বর্তমানে কিন্তু তারা রাস্তায় নেমে তারা কিন্তু আন্দোলন মিছিল করছে এবং তারা মেধা তালিকায়, অর্থাৎ আপনার ছেলে মেধা এবং সর্বোপরি মেধা তালিকায় আজকের তারা কিন্তু চাচ্ছে এবং সেই লক্ষ্যে কিন্তু আজকের কিন্তু কোঠা বিরোধী আন্দোলন হচ্ছে। যে যেখান থেকে পারেন আমার লাইভটিকে শেয়ার করে দিবেন এবং শেয়ার করে দিয়ে একটি ফলো দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই যে আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউ লাইভে থাকি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন বর্তমানে যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যাত্রাবাড়ি অর্থাৎ সনটেক এলাকায় এবং এখানে বসে আমি আপনাদের সম্মুখে লাইভ করছি। আপনারা দেখতে পাচ্ছেন
কোঠা বিরোধী আন্দোলন এখন বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে, যে আজকের এমতো অবস্থার জন্য প্রধানমন্ত্রী যে কথাগুলি বলেছেন, যে যেই কথার উপরে বেসেস করে কাটছাট করে হয়তোবা সেইভাবে যেই কথাগুলি আজকের বলেছে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র জনতা সেটাকে অন্যদিকে নিয়ে আজকে কিন্তু সেভাবে কিন্তু আন্দোলন হচ্ছে। প্রত্যেকের হাতে লাঠি সোটা নিয়ে আজকের কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখানে প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, হালকা জীর্ণ দৃষ্টি, তার ভিতরে ছাত্ররা রাস্তায় নেমে শুধু চিৎকার আহাজারি যাত্রাবাড়ি। বাংলাদেশের ভিতরে সবচাইতে কঠিন অবস্থা, ভয়ঙ্কর অবস্থা রূপ ধারণ করছে আজকে আমাদের যাত্রাবাড়িতে সল্টটেক এলাকায়। এখানে প্রচুর পরিমাণে মানুষ রাস্তায় নেমেছে এবং আজকের বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে কিন্তু আমি সেভাবে লাইভে এসেছি। আমি শামসুল ইসলাম সোলজার, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই যে কোঠা আন্দোলন কোঠা বাতিলের দাবিতে আজকের কিন্তু রাস্তায় নেমেছে, এটাই হলো মূল বিষয়। অর্থাৎ কোঠা আন্দোলন এখন বর্তমানে চলছে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, চিটাগাং, রাজশাহী, বগুড়া, খুলনা এবং সর্বোপরি সবচাইতে উত্তেজিত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এখন বর্তমানে যাত্রাবাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রাবাড়ি এখন বর্তমানে রণক্ষেত্র। গাড়ি চিটাগাং থেকে সেই গাড়িগুলি আসা সমস্ত গাড়িগুলি সব আটকিয়ে দিয়েছে এবং সিলেট, নরসিংদী, চিটাগাং, কক্সবাজার সর্বোপরি সেই গাড়িগুলি এখানে স্টপ করে দিয়েছে এবং ছাত্র জনতা সবাই নেমেছে এবং এখানে দল মত নির্বিশেষে কোটা আন্দোলনের জন্য সবাই একাগ্রতা প্রকাশ করতেছে এবং এখানে অনেক মহিলা এবং ছাত্রছাত্রী তারা কিন্তু রাস্তায় নেমে আজকে তারা কিন্তু আন্দোলন করছে নতুন স্লোগানে। এবং তরুণ প্রজন্ম, অর্থাৎ আমাদেরই তরুণ প্রজন্ম, তারা কিন্তু রাস্তায় নেমে তারা কিন্তু আন্দোলন করছে। ব্যক্তিগতভাবে আমার লাইভটিকে শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। প্রত্যেকের হাতে লাঠি সোটা এবং সর্বোপরি মুক্তিযোদ্ধা কোঠা, সর্বোপরি এখানে সেই দাবিতে সেই আলোকে আজকের কিন্তু এখানে কিন্তু আন্দোলন হচ্ছে। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় প্রচুর পরিমাণে বৃষ্টি এবং সেভাবে কিন্তু আপনারা আন্দোলনগুলি দেখতে পাচ্ছেন। যারা জয়েন করছেন আর কে সুজন অবশ্যই জয়েন করে দিবেন এবং রায়হান, মারুফ রায়হান অবশ্যই জয়েন করে দিবেন এবং রুবেল জয়েন করে দিবেন, আমাদের শেয়ার করে দিবেন এবং জয়েন করে আমার পাশে থাকবেন সারাক্ষণ এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি। ক্রমান্বয়ে লোক বাড়তেছে, গ্যাদারিং তত হচ্ছে, দিন যায়, সময় ক্ষেপণাস্ত্র এবং সর্বোপরি তারা কিন্তু আজকে আন্দোলনে কিন্তু তারা শরীর করছে। কোঠা বিরোধী আন্দোলন বর্তমানে চলছে যাত্রাবাড়িতে, বর্তমানে রণক্ষেত্র, কিন্তু বৃষ্টি, এই জন্য এখানে দাঁড়িয়ে আমি কথা বলতেছি আপনাদেরকে দেখাবার জন্য। যারা দেখছেন অবশ্যই আমার লাইভটিকে শেয়ার করে দেবেন এবং এমডি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউয়াস আমি আপনাদের পাশে আছি। দেশের আজকের এই পরিবারতন্ত্রকে রোধ করে দিয়ে সুন্দর একটি তন্ত্র দল গঠন করার লক্ষ্যে আমি কন্টিনিউ লাইভ করি, আপনারা জানেন। এবং সর্বোপরি এই পরিবারতন্ত্র বাংলাদেশ থেকে উৎখাত হোক এবং সুন্দর একটি দেশ পরিচালনা করার ভার অন্য কেউ নেই, সেটা আমরা চাই। আজকের এই দেশ এখন বর্তমানে কোঠা বিরোধী আন্দোলনে ছাত্রছাত্রী ঐক্য পরিষদ তারা কিন্তু রাস্তায় নেমে তারা কিন্তু আন্দোলন করছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ একবারে চুপ, পুলিশ কোনো কথা বলছে না এবং প্রশাসন বিভাগ তারা কিন্তু কথা বলছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসন একবারে চুপ। ভূমর্ষ অবস্থা এখন বর্তমানে যাত্রাবাড়িতে, ভূমর্ষ অবস্থা যাত্রাবাড়ি, নরসিংদী, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার কোনো গাড়ি এখন বর্তমানে আসছে না, দেখতে পাচ্ছেন আপনারা। আবার মিছিল বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলের এক মুরব্বী কথা বলছে, আমি পিছন থেকে তার ক্যামেরা করছি।
যাত্রাবাড়িতে একটা রিক্সা পর্যন্ত চলছে না, টোটাল বন্ধ। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং ব্যক্তিগতভাবে দেশের ব্যাপারে, দেশের স্বার্থে, দেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আপনার পাশে থাকতে হবে এবং সেই লক্ষ্যে আপনার কথা বলতে হবে আজকের দেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে। প্রধানমন্ত্রী সাফ কথা উনি জানিয়েছে যে আজকের রাজাকারের জন্য কোনো কোঠা থাকবে না এবং মুক্তিযোদ্ধাদের জন্য কোঠা থাকবে। সেই লক্ষ্যে আজকের রণক্ষেত্র, ছাত্রলীগ এবং সর্বোপরি ছাত্র আন্দোলন এবং সব বৃষ্টির জন্য আমি পাশে যাইতে পারি না অবশ্য, কিন্তু বৃষ্টি পড়ছে এবং ছাত্ররা কিন্তু অলরেডি তারা কিন্তু আপনার আবার একত্রিত হচ্ছে এবং তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক রাস্তায় লোকগুলি কিন্তু তারা নামছে এবং তারা কিন্তু আন্দোলন করছে। তো আমি এই জিনিসটা হয়তো উত্থাপন আপনাদের সম্মুখে করছি এবং করার উদ্দেশ্য হচ্ছে যারা লং রোডে যাবেন তারা কিন্তু যেতে পারবেন না, কারণ রাস্তাঘাট টোটাল বন্ধ এবং সেই লক্ষ্যে আমি এই লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, যারা আমার নিকটস্থ এবং আত্মীয় স্বজন, সর্বক্ষেত্র বিশেষ আমি সমন্বয় সবাইকে বলতে চাই যে আজকের দেশের ব্যাপারে এগিয়ে আসতে হবে। দেশ এখন বর্তমান পরিবেশ পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। লোকগুলি এখন যেতে পারছে না, কোনো দিক লোকগুলি আটকা পড়েছে। ভাই কি করা যাবে বলে একটু কমেন্ট বক্সে জানান। দেশের ব্যাপারে, দেশের স্বার্থে আপনি কমেন্ট বক্সে লেখেন। পরিস্থিতি খুব ভয়ানক অবস্থা। আমি একটু সামনের দিকে যাচ্ছি, পরিস্থিতি খুব ভয়ানক, তারপর একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। বর্তমান পরিবেশ পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, মানুষগুলি হাঁটছে বর্তমানে দেখতে পাচ্ছেন যে এখন বর্তমান পরিবেশ পরিস্থিতি খুব ভয়ানক অবস্থা। ছাত্র জনতা রাস্তায় নেমেছে, দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি এখন বর্তমান দেখতে পাচ্ছেন যে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। লড়াই 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 চাই, লড়াই লড়াই বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। গোটার নাম মেধা, 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 পালাবি না রাজপথ, রাজপথ, রাজপথ। আপুষ্টা সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম।
আমি কে তুমি কে আমি কে তুমি কে কে বলেছে সরকার 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 আমি কে তুমি কে কে বলেছে সরকার সরকার একসাথে চলে না একসাথে চলে না সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও তোমরাইদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও যারা মা বোনদের গায়ে হাত তুলতে পারে ছাত্রদের গায়ে হাত তুলতে পারে তারা কোনো সুস্থ দলের হতে পারে না সন্ত্রাসীদের কালো হাত আমরা ভেঙে দেব আমাদের সুস্থ আন্দোলনের প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে মেধা কোটা না মেধা এ বিষয় নিয়ে কিন্তু তারা কিন্তু আজকের কিন্তু তারা আন্দোলন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু কথা বল। আচ্ছা, এখন বর্তমান যে পরিস্থিতি, এই যে আন্দোলন যাত্রাবাড়িতে, তো তোমাদের এই আন্দোলনের মানে কি রকমের শেষ পর্যন্ত তোমাদের কি থাকবা? আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। মানে দাবি যতক্ষণ তো না মেনে নিবে ততক্ষণ রাজপথে থাকবে। আমাকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা বলছে যে দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু রাজপথে থাকবে এবং সেই লক্ষ্যে কিন্তু তারা কিন্তু রাজপথে আছে। এবং এই প্রশাসন, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসন একদম টোটালি চুপ, তারা কিন্তু কথা বলছে না। কারণ উপর মহল থেকে তাদের যদি কোনো রকম কোনো না আসে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কথা বলতে পারছে না। এবং আপনারা সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ডান পাশে একটু ফলো করি, সেটা আপনারা দেখেন যে এখানে কোঠাভিত্তিক আন্দোলন, সর্বোপরি পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে পুলিশ তারা আছে এবং সর্বোপরি তারা কিন্তু আন্দোলন করার জন্য তারা কিন্তু ছাত্র জনতা কিন্তু রাস্তায় নেমে পড়েছে। যাত্রাবাড়িতে এখন বর্তমানে রণক্ষেত্র, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে রণক্ষেত্র। যাত্রাবাড়িতে লাঠি ছোটা নিয়ে বর্তমানে রাস্তায় নেমে পড়েছে ছাত্র জনতা। আপনি কি বলবেন? আপনি বলছেন না কেন? কি বলবেন? একটা বলবেন তো। আপনি চুপচাপ আমার লাইভটি দেখছেন, আপনি কিছু বলেন, কমেন্ট করেন। শুধু চুপচাপ থাকলে তো হবে না, আপনার বলতে হবে। এখানে যারা জয়েন করছেন আপনারা সর্বোপরি এই ব্যাপারে বলতে হবে। বাংলার মানুষের অধিকার আদায়ের কথা বলতে হবে। আজকের এই পরিবারতন্ত্রকে রুখে দিতে হবে। কোনো পরিবারতন্ত্রে ছাত্র জনতা চায় না। আজকের দেশ গণতান্ত্রিক প্রেক্ষাপটে চলতে হবে। আজকের দেশের সর্বোপরি মানুষের আজকের এগিয়ে আসতে হবে, সেই লক্ষ্যে আজকে আমি লাইভ করেছি শামসুল ইসলাম সোলজার। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান পরিবেশ পরিস্থিতি, প্রধানমন্ত্রী সাফ জানিয়েছে যে আজকের রাজাকারের জন্য কোনো কোঠা থাকবে না, মুক্তিযোদ্ধাদের কোঠা। এগিয়ে এসছে জনতা এবং সেই লক্ষ্যে কিন্তু আজকের আমি লাইভ করছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন কিন্তু টোটালি চুপচাপ, এখানে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে আছে। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকের এই লাইভটি আপনাদের সঙ্গে উপহার দিতে পেরেছি। পরবর্তীতে আমি আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।